তুমি তো খুব সুন্দর অভিনয় করো। তুমি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছো, বুঝতেই পারছো আমাকে রান্না করতে হবে। কি রান্না করে দেখাবে? আজকে আমি হচ্ছে ব্রেড পাকোড়া করব। খুব ইজি একটা রেসিপি, খুব কম সময়ে করা যায়। প্রিয় দর্শক, ব্রেড পাকোড়া তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। পেঁয়াজ কুচি, সেদ্ধ আলু, সেদ্ধ ডিম, কাঁচামরিচ কুচি, কর্নফ্লাওয়ার, লবণ, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, মরিচ গুঁড়ো, চিনি, টমেটো সস। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছে মিষ্টিমুখ স্বর্ণলতা। স্বর্ণলতা, তুমি স্টার্ট করতে পারো। আমাদের মেইন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে ব্রেড। এটা আমি আগে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেটা আমি প্রথমেই বলে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একটু খুলে নিচ্ছি এভাবে হাত দিয়ে। তুমি বাসায় রান্না করা হয়? রেগুলার রান্না করা হয় না, বাট মাঝে মাঝে যেটা খেতে ইচ্ছে করে সেটা করা হয়। এইবার হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। এটা মানে 2-3টা পেঁয়াজ, দেশি পেঁয়াজ হবে। তারপর হচ্ছে এখানে পটেটো ম্যাশ করা আছে, পটেটো ম্যাশটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ডিম বয়েল করা আছে, সেটা নিয়ে নিচ্ছি। একটা ডিম, হ্যাঁ। তারপর ঝাল হচ্ছে যার যার আন্দাজ মতো। আমি একটু ঝাল বেশি পছন্দ করি। আচ্ছা, আমি জাস্ট 2 চামচের মতো দিলাম। ওকে। অ্যান্ড দেন হচ্ছে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, যেহেতু আমরা এটাকে পাকোড়া করব, একটু হচ্ছে তেলে দেওয়ার পরে যাতে একটু মচমচে হয়, দ্যাটস ওয়াই কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। আচ্ছা। তারপর এখানে একটু করে লবণ দিচ্ছি পরিমাণ মতো। তারপর হচ্ছে এখানে আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি গোলমরিচ পুরোটা দিয়ে দিয়েছি। আর এখানে অল্প করে হচ্ছে চাট মশলা দিচ্ছি। আচ্ছা, চাট মশলাটা দিলে খেতে ভালো লাগে, চাট মশলাটা মজা লাগে, একটা অন্যরকম ফ্লেভার আসে। তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ বেশি দিয়েছি, হ্যাঁ খুব বেশি কম দিলে হবে, কালারও আসবে। একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, একটু চিনিও দেখতে পাচ্ছি আমি, চিনিটাকে একটু ব্যালেন্স করার জন্য অল্প করে চিনি জাস্ট ছিটিয়ে দিলাম। এখন তো আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট মিক্সিংটা করব নাকি? হ্যাঁ, টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে জাস্ট 2 চামচের মতো টমেটো কেচাপ আছে, সেটা দিয়ে নিলাম। এবার হচ্ছে পুরোটা হাতে মেখে নেব। আচ্ছা আচ্ছা, তুমি এটা মাখতে মাখতে বলতে পারো আমাকে যে তুমি ক্যারিয়ারটা কিভাবে শুরু করলে, অভিনয় দিয়ে না উপস্থাপনা দিয়ে? আচ্ছা, আমার শুরুটা হয়েছিল উপস্থাপনা দিয়ে, বাংলাভিশন থেকে শুরু হয়েছিল। আচ্ছা, আর তারপর অভিনয়টা কন্টিনিউ করা হয়। আচ্ছা আচ্ছা, তো অভিনয় তো এখন অনেক কাজ করছো যেটুকু আমরা জানি, কেমন লাগছে অভিনয় করতে? আমি এনজয় করি দেখি, মানে প্রতিনিয়ত কাজের আগ্রহ বাড়ছে, কাজটাও বেশি করা হচ্ছে। আচ্ছা, সামনে আরো কি কি কাজ আসছে এখন? ঈদকে ঘিরে তো কিছু কাজ করেছি যেগুলো অন ইয়ার গেল, আর এরপরে হচ্ছে ওয়েব সিরিজ করেছি একটা বিঞ্জের জন্য, খুব শীঘ্রই সেটা আসছে। আর রেগুলার যে সিরিয়ালগুলো আছে সেগুলোতে কাজ করা হচ্ছে, সিঙ্গেল করা হচ্ছে। আমি হচ্ছে গোল বল করে নিচ্ছি, যেটা আমরা তেলে ভেজে নেব। আচ্ছা ঠিক আছে, চুলাটা অন করে দিই। একটু তেলে, একটু ডুবো তেলে হবে না হালকা তেল? একটু ডুবো তেলে হবে। ওকে, তাহলে তেলটা তুমি ওটা তৈরি করতে করতে কয়টা এখানে তেলটা গরম হয়ে যাবে। আচ্ছা, আমি শুনেছি তুমি একটু গানও নাকি করতে? হ্যাঁ আপু, আগে করতাম, বাট মা বাবার খুব ইচ্ছে ছিল গানে শিল্পী করার, কিন্তু আমি সেটা ফিল আপ করতে পারিনি। আমি শুনেছি কিছু অ্যাওয়ার্ডও পেয়েছো? আমি সম্পূর্ণ অ্যাওয়ার্ড পেয়েছি। আমার একটা ওয়েব সিরিজ খুব পপুলার, গার্লস স্কোয়াড, তো সেটার জন্য বেস্ট অ্যাক্ট্রেস। আর আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছি, দীপ্ত অ্যাওয়ার্ড, দীপ্ত থেকে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এই বাহ, ভালো। আশা করি তুমি আরো অ্যাওয়ার্ড পাবে, আরো ভালো ভালো কাজ নিয়ে আসবে, আমাদের দর্শকদের কাছে আরো জনপ্রিয়তা পাবে। তেলটা প্রায় গরম হয়ে এসেছে, এবার খুব সাবধানে, যেহেতু ব্রেড পাকোড়া একটু নরম থাকে, খুব সাবধানে দিতে হয়। তেলে দিলেই আস্তে ঠিক হয়ে যাবে। এটার সাথে গরম গরম 1 কাপ দুধ চা, ও খুব দারুণ। আর যদি বৃষ্টি হয় সাথে আরো মজা।
আমার তো খুবই পছন্দ, মানে আমি খুব কফি লাভার। হ্যাঁ হ্যাঁ, কফির সাথে যদি এরকম কিছু থাকে খুব ভালো চায়ের লাগে। সাথে চা, সেটা, আমিও কিন্তু কফি লাভার, আমি চা তো খাই না। সবসময় পাকোড়া বানানোর সময় একটু চেষ্টা করি যে যাতে মচমচে হয়। কি রান্না করতে ভালো লাগে বেশি? আমি খুব ভালো বানাতে পারি হচ্ছে সর্ষে ইলিশ, Wow. তারপর হচ্ছে বাটার চিকেন এন্ড হচ্ছে কাচ্চি। কাচ্চি সব তো হ্যাঁ। বড় বড় আইটেম, খুব ডিফিকাল্ট আইটেম গুলো না, বাট কোভিডের টাইমে যেটা আমরা বাসায় ছিলাম, সবাই ইউটিউব তখন- দেখে দেখে সবাই মাকে জিজ্ঞেস করে করে কিভাবে কি করব, হ্যাঁ, তখন হ্যাঁ, একটু করে শেখা হয়েছে। কিন্তু তুমি যাই যেগুলো নাম বলছো ওগুলো সব পাকা রাঁধুনিরা, বড় বড় আমার রাঁধুনিরা হাতের করে। মশলাটিও খুব পছন্দ। এবার হচ্ছে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিব। আমি টিস্যুটা একটু সরিয়ে ফেলছি। হ্যাঁ, টিস্যুতে আমাদের এক্সট্রা তেলটা চলে গেল। চলে গেল টিস্যু দিয়ে। এবার হচ্ছে আমি গার্নিশিং একটু ধনেপাতা দিয়ে নিচ্ছি। থিং এক সাইডে থাকলে ভালো লাগবে। যদিও এটার সাথে আমি আস্ত কাঁচামরিচ খেতে পছন্দ করি, ওরে কারণ বাবা, আমি তুমি তাহলে স্পাইস অনেক ঝাল লাভার। পছন্দ করো। হ্যাঁ। এই যে আপু আমি তৈরি করে ফেললাম খুব ইজি একটা রেসিপি, ব্রেড পাকোড়া। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, ব্রেড পাকোড়া তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি পাত্রে ভিজিয়ে রাখা ব্রেডগুলো ছাড়িয়ে নেই। এবার এতে পেঁয়াজ কুচি, সেদ্ধ আলু, সেদ্ধ ডিম, পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো চাট মশলা, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো চিনি এবং টমেটো সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেই। মাখানো হয়ে গেলে পুরো মিশ্রণটি পাকোড়া আকৃতি করে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে ভেজে নেই। ভাজা হয়ে গেলে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার ব্রেড পাকোড়া।